আসসালামু আলাইকুম। আমরা এক শীতের দিনে ডিসেম্বরে বেড়াতে এসেছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে। নবীনগর অবস্থিত এটি। ঢাকা থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্ব অবস্থিত। এখানে আপনি বাচ্চাদের ছুটির দিনগুলোতে বেড়াতে আসতে পারেন অবসর সময় কাটানোর জন্য, পরিবার পরিজন নিয়ে। আমরাও এসেছিলাম, আমার ভাগ্নি, বোন এবং ছোট বোন। আমরা প্রায় 5 জন মিলে গিয়েছিলাম একদিন বিকেলে বেড়াতে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আসলে আপনার অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে, শহীদদের স্মৃতিতে তৈরি। এখানে মুক্তিযোদ্ধাদের নাম না জানা অনেকেরই স্মৃতির স্তম্ভ, মানে কবরস্থান যেটাকে বলে। এখানে অনেক মুক্তিযোদ্ধাদের কবরও রয়েছে। তো জায়গাটা বিশাল এরিয়া নিয়ে গঠিত। এখানে আপনি হাঁটতে হাঁটতে আপনার পাও ব্যথা হয়ে যাবে, কিন্তু আপনার মন ভালো হবে। অনেক সুন্দর একটা জায়গা, বসে থাকার মতো, বসে সময় কাটানোর মতো, গল্প করার মতো, বা আপনি বিভিন্ন প্রজাতির গাছপালা এবং প্রাকৃতিক একটা সৌন্দর্য এখানে উপভোগ করতে পারবেন। সুন্দর সুন্দর পুকুর, ডোবা, তার মধ্যে সুবিশাল পরিবেশে গাছপালা, নিবিড়, ভালো লাগে। আসলে ভালো লাগার মতোই একটা জায়গা। মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিতে যে স্মৃতিসৌধ, এটা আসলে কি বলবো, মুক্তিযোদ্ধাদের যেমন অবদান ছিল দেশের স্বাধীনতায়, ঠিক তেমনই তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য সুন্দর একটা পরিবেশে এখানে তৈরি করে রাখা হয়েছে। যাই হোক, বাচ্চাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোর জন্য বা বোঝানোর জন্য নিয়ে আসতে পারেন এখানে। স্মৃতিসৌধটা আসলে আরিচা মহাসড়কের পাশেই। মহাসড়ক ঘেঁষে এখানে আপনি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আপনি বা বাস থেকে নেমেই এখানে প্রবেশ করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বেশ সুন্দর করে সাজানো গোছানো একটা পরিবেশ, যা দেখে বিমোহিত হতেই হবে। এখানে সব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, নিরাপত্তা কর্মী রয়েছে এবং দেখার মতো পরিবেশ। সকলের ভালো লাগবে। ডিসেম্বরে অনেকেরই ছুটি, বাচ্চাদের ছুটি হয়ে যায় পড়াশোনা, এদিকে বেড়াতে আসতে পারেন। আমাদের মুক্তিযোদ্ধা সম্পর্কে বাচ্চাদেরকে জানাতে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি দেখাতে পারেন।